এইচএসসি পরীক্ষার আরও খবর নিয়ে আমাদের সঙ্গে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন একে একে। আমরা প্রথমেই ঢাকায় রয়েছেন শাহরিয়ার ইমতিয়াজ, তার সঙ্গে কথা বলতে চাই। শাহরিয়ার, এবার তো একই প্রশ্নপত্রের পরীক্ষা হচ্ছে, কি বলছেন পরীক্ষার্থী আর অভিভাবকরা? ইতিমধ্যে কিন্তু এসএসসি এবং সমমান পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে এবং সকাল 10টার পরে কিন্তু আমরা দেখেছি যে পরীক্ষা গেট যে আছে সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি সকাল 8টার পর কিন্তু শিক্ষার্থীরা এখানে আসছেন, কারণ রাস্তায় যেহেতু একদম সপ্তাহের শেষ কর্মদিবস এবং একই সাথে যেহেতু রাস্তায় যানজট আছে সেটা বিবেচনা করেই আসলে আমরা দেখেছি সকাল 8টার পরই আসলে শিক্ষার্থীরা এসেছেন এবং একই সাথে অভিভাবকরা এখানে এসেছেন। এবং আপনি জানেন যে ডিএমপির পক্ষ থেকেও কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছিল যে যেহেতু সড়কে যানজট আছে এবং শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারে সেই ক্ষেত্রে যাতে 8:30টার পরই আসলে শিক্ষা বোর্ডের তরফ থেকেও বলা হয়েছিল যাতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে আসলে খুলে দেওয়া হয় এবং তার ধারাবাহিকভাবে আমরা দেখেছি যে 8:30টার পরই আসলে শিক্ষার্থীরা প্রবেশ করছে। যেহেতু আজকে একদম সপ্তাহের শেষ কর্মদিবস, আমরা দেখেছি অভিভাবকরা বিশেষ করে শিক্ষার্থীরাও সেটা বিবেচনা করে তারা কিন্তু আগেই আসলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে এবং এছাড়া পরীক্ষা কেন্দ্রে যেহেতু শিক্ষা বোর্ডের নির্দেশনা ছিল যে 30 মিনিট আগে আসলে পরীক্ষা কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে হবে, কিন্তু দেখেছি যে যানজটের অনেক শিক্ষার্থীদের অনেক কিছুর বিবেচনা করে অনেক শিক্ষার্থীরা দেরি করেও এসেছে। সেক্ষেত্রে তাদের নিয়ম কিছুটা শিথিল করে তাদেরকে পরবর্তীতেও 10টার আগেও আসলে শিক্ষার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রবেশ করতে দেওয়া হয়েছে। তবে বাড়তি কিছুটা ভোগান্তি ছিল, যেহেতু রাস্তায় কিছুটা যানজট ছিল, সেক্ষেত্রে অনেকে দেরি করে এসে পৌঁছেছে এবং একই সাথে যেহেতু শেষ কর্মদিবসের রাস্তায় যানজট প্রতিদিনের তুলনায় কিছুটা বেশি ছিল এবং একই সাথে যেহেতু বৃষ্টি ছিল, সেই কথায় বৃষ্টির কারণে শিক্ষার্থীদের এবং বিশেষ করে এখানকার যারা অভিভাবক আছে তাদেরকে একটু বাড়তি ভোগান্তি পোহাতে হয়েছে। আমরা কিছু অভিভাবকের সঙ্গে কথা বলতে চাই। আজকে যেহেতু শেষ কর্মদিবস ছিল একই সাথে বৃষ্টি ছিল, শিক্ষার্থীদের আপনাদের বিশেষ করে কি ধরনের ভোগান্তি পোহাতে হয়েছে? আমাদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে বৃষ্টি এবং যানজট। তো দীর্ঘ বৃষ্টি এবং যানজটের জন্য আমাদের অনেক সমস্যা হয়েছে। তারপরও আল্লাহর রহমতে সুষ্ঠুভাবে বাচ্চারা আমাদের এখানে ঢুকেছে। আমার মেয়েও পরীক্ষার্থী, সেও সুন্দরভাবে এখানে পরীক্ষার হলরুমে গিয়েছে এবং সার্বিক ব্যবস্থা মোটামুটি ভালো। তারপর আল্লাহর রহমতে শুকরিয়া, সবার প্রতি আমার দোয়া রইল ইনশাল্লাহ। ধন্যবাদ। তো মনি, যেমনটা শুনছিলেন যে আসলে প্রত্যেকটা অভিভাবকের আসলে শেষ সময়ের যে প্রত্যাশা, যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে, একটা পরীক্ষা শেষ হবে, এখনকার প্রত্যেকটা অভিভাবক উৎকণ্ঠার মাঝে আসলে প্রত্যাশা করছে যে তাদের যে শিক্ষার্থীরা আছে তারা আসলে ভালোভাবে পরীক্ষা দিবে, নির্বিঘ্নে পরীক্ষা দিবে। এই ছিল ঢাকা সিটি কলেজ থেকে আমার কাছে সর্বশেষ মনে। শাহরিয়ার ইমতিয়াজ, আপনি সাথেই থাকেন।